ইরানের ইসলামী বিপ্লবের পর 1979 সালের 4 নভেম্বর ইরানি ছাত্ররা মার্কিন দূতাবাস দখল করে 52 জন আমেরিকানকে 444 দিন জিম্মি করে রাখে। আমেরিকানদের জিম্মি করার পেছনে কারণগুলো হলো 1979 সালের জানুয়ারিতে ইরানের তৎকালীন শাসক শাহ মোহাম্মদ রেজা পাহলভি বিপ্লবের মুখে দেশ ছেড়ে পালিয়ে যায় এবং আমেরিকা শাহকে আশ্রয় দেয়। ইরানিদের মধ্যে আমেরিকার প্রতি ছিল গভীর অবিশ্বাস, কারণ 1953 সালে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ইরানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করে শাহকে একচ্ছত্র ক্ষমতা দিয়ে দিয়েছিল, এবং আমেরিকান দূতাবাসটি আসলে একটি গুপ্তচর ভিত্তিক আঁকড়া ছিল, যেখান থেকে ইরানের বিপ্লব নস্যাৎ করার পরিকল্পনা করা হতো। জিম্মি করার পর আমেরিকা বিভিন্ন নিষেধাজ্ঞা দেয় ইরানকে। নিষেধাজ্ঞা দিয়ে থেমে থাকেনি, তারা আইসিজেতে অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে ইরানের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলার মূল ইস্যু ছিল ইরান ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে। এই কনভেনশন অনুযায়ী যে কোনো দেশ তাদের ভূখণ্ডে অবস্থিত বিদেশি দূতাবাস এবং কর্মীদের সুরক্ষা দিতে বাধ্য, এবং আদালত ইরানকে দায়ী করে রায় দেন। রায়ে উল্লেখ করেন, যদিও দূতাবাস দখল শুরু করেছিল ইরানের উগ্রপন্থী ছাত্ররা, ইরান সরকার সমর্থন করায় ইরান সরকার দায়বদ্ধ। ইরানকে অবিলম্বে জিম্মিদের মুক্তি দিতে এবং দূতাবাসের সম্পত্তি ফিরিয়ে দিতে নির্দেশ দেয়। এখন বিষয় হলো, ইরান আন্তর্জাতিক আদালতের এই রায় মান্য করেনি। তাহলে এখন সমাধান কি? জিম্মি সংকট অবসানের জন্য 1981 সালের 19 জানুয়ারি আলজেরিয়ার মধ্যস্থতার মাধ্যমে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটা চুক্তি হয়, যা আলজিয়ার্স অ্যাকর্ডস নামে পরিচিত। এই চুক্তির প্রধান শর্তগুলো হলো, 52 জন আমেরিকান জিম্মিদের মুক্তি দিতে হবে। বিপ্লবের পর যুক্তরাষ্ট্র ইরানের প্রায় $8 বিলিয়ন মূল্যের সম্পদ জব্দ করেছিল, ইরানকে তা ফেরত দিতে হবে। ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে আমেরিকা হস্তক্ষেপ করবে না। এই চুক্তির পর জিম্মি সংকট আনুষ্ঠানিকভাবে সমাধান হয়। 744 দিন পর জিম্মিদের মুক্তি দেওয়া হয়। জিম্মি সমস্যা সমাধান হলেও যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আর জোড়া লাগেনি।